আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠাইয়া দিছে, 300 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। এই সবগুলো বানোয়ার কথাবার্তা। নাউজুবিল্লাহ। অথচ আরশে আজিমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবেই লিখে রেখেছেন, আমার নবীর নাম এইভাবে লিখে রেখেছেন। আর এটাকে এনকার করে এক ধরনের অস্বীকার করলেন, অমান্য করলেন। আমি চিন্তা করলাম, ওনারা আলেম হয়েছে বটে, বহু কিতাবও পড়েছে বটে, বহু সম্মানের অধিকারীও বটে, কিন্তু আল্লাহ রসুলের সম্মান বোঝার মতো জ্ঞান তাদের নসিবে জুটলো না। আমি যখন মাথা তুললাম জীবিত হয়ে, দেখি তোমার আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, হযরত আদম নবীও এই সুন্নতটা মেনেছেন। 350 বছর তিনি আল্লাহর কাছে শর্মিন্দা ছিলেন, রোনাজারি করেছেন যে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনার একটা ছোট্ট বিধানকে আমি গুরুত্ব দেই নাই। কি দেই নাই? গুরুত্ব দিই নাই। আপনি বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না। আদেশটা ছিল গাছের নিকটে যাইও না, কিন্তু আমি গিয়েছি। এই যে জাস্ট সামান্য একটু আপনার হুকুমের ব্যত্যয় ঘটিয়েছে, এর জন্য আপনি রাগ হয়েছেন। আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে জমিনে পাঠিয়েছেন, আফসোস নাই, কিন্তু আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে মাফ করে দেন। যদি না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলে চলে যাব। নবী আদম বলছেন, আমাকে যদি আপনি এই বিষয়টা থেকে রেহাই না দেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। একজন নবীও এই চিন্তা করছেন যে তিনি আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না পান তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু 350 বছর তিনি এই একই আর্জি দিলেন। আল্লাহ অপেক্ষা করলেন, একটা মোক্ষম বিষয়ের অপেক্ষায় ছিলেন যে আদম কখন সেটা বলবে, তখন আমি তাকে রিলিজ দিব। সুবহানাল্লাহ। হযরত আদম নবী 350 বছর পরে আরাফার ময়দানে যখন আসলেন, তখন তার মনে পড়ল যে আমি যখন জন্মের পরে, জন্ম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বকুদরতে, স্বীয় কুদরতে, সরাসরি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। তিনি বলছেন, আমি যখন প্রাণ পেয়ে সেজদা থেকে মাথা তুললাম, আর সে আজিমের দিকে যখন আমি নজর করলাম, আল্লাহ আপনার নুরানি সত্তার দিকে নজর করে পরে আমি আপনার যে আসন আরশ, এই আরশের পায়ের দিকে নজর করে দেখেছি, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো 350 বছর পরে আরাফার ময়দানে যখন আল্লাহ